রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মেজর সাদিকুল হকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ পাওয়ার পর গত ১৭ জুলাই রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাকে। এছাড়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক করে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এই বৈঠক। নিষিদ্ধ সংগঠনের এমন গোপন তৎপরতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পায়। শুক্রবার আইএসপিআর এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্তে এক সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। গোপন বৈঠকের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এমন অপতৎপরতার পেছনে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা এবং এটার প্রকৃত রহস্য কী এবং কারা কারা এর পেছনে দায়ী। বৈঠকে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।